আমাদের বাড়িতে পাঁঠার মাংস করা হয় ৯ মাসে ৬ মাসে, কিন্তু যখন হয় তখন তেল মশলায় কোনো কম্প্রোমাইজ নয়। তাই এবারেও মাটনটা রান্না করা হয়েছিল বেশ রসিয়ে কষিয়ে। আমাকে আর দেখে কে, পছন্দের মাটনের পিসগুলো নিয়ে সাদা ভাত আর স্যালাডের সাথে বসে গেলাম ডিনার করতে। জানি মাটনের অনেক রকম রেসিপি হয়, কিন্তু বাড়িতে মাটন রান্না হলে আলু দিয়ে মাটনের ঝোলের ক্রেজের কাছে আর কেউ কম্পিট করতে পারে না। বাইরের কোনো রেস্তোরাঁর সাথে এই স্বাদের তুলনা করা একেবারে পৃথক। কথা ছিল সাদা ভাত আর আলু দিয়ে খাসির মাংসের পাতলা করে ঝোল করা হবে, তবে রান্না করতে গিয়ে এবারের ঝোলটা একটু বেশি গাঢ় হয়ে গেছে। তাতে আর কি, মাটন বলে কথা, একটু ১৯-২০ তো চলতেই পারে। আরাম করে বাবু হয়ে বসে গরম গরম ভাত মেখে নিলাম মাটনের ঝোল দিয়ে। মাটনটা রেওয়াজি না হলেও প্রেসারে সেদ্ধ করায় হাড়ের পিসগুলো ভালোই সেদ্ধ হয়েছে। হাড়ির পিস থেকে একটুখানি মাটন ছিঁড়ে নিয়ে আলু দিয়ে ভাত মেখে একরাশ মুখে তুলতেই মনটা একেবারে ভালো হয়ে গেল। ট্রেন্ডি চম্পারন মাটনে গোটা রসুন দেওয়া দেখে লোভ সামলাতে না পেরে আমরাও খাসির মাংসতে একটা গোটা রসুন অ্যাড করেছিলাম। মন্দ লাগেনি খেতে। সব মিলিয়ে ডিনারটা একদম জমজমাট।